একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক -2,3 এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। দেখো নিয়ামকের সমীকরণ কত দেওয়া আছে, x + 7 = 0 বলেছে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 4 এর 1 নাম্বার করছি আমরা, সংক্ষিপ্ত উত্তরধর্মী অধিবৃত্ত চ্যাপ্টারের। কি কি দেওয়া আছে সেটা তাকে ভালো করে দেখতে হবে। অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব, এখানে আমাদের সমীকরণ নিয়ামকের সমীকরণ যেটা দেওয়া আছে সেটা দেখতে হবে আমাদের। এই নিয়ামকের সমীকরণ আমাদের কি দেওয়া আছে, এটা হচ্ছে x = ধ্রুবক আকারে দেওয়া আছে। এটা বলতে পারি আমরা এখানে x = -7, অর্থাৎ x = ধ্রুবক, তাই তো। এখন আমরা ছবি আঁকানোর চেষ্টা করব। এখানে ছবি, যেহেতু x = -7, তাহলে এই সরলরেখা হচ্ছে y অক্ষের সমান্তরাল, নিয়ামক কি আছে y অক্ষের সমান্তরাল, অর্থাৎ অধিবৃত্তের কোনো অক্ষ, মানে অধিবৃত্তের অক্ষ, কোনো অক্ষ তো না, একটাই অক্ষ থেকে অধিবৃত্তের অক্ষ এখানে যেহেতু নিয়ামক y অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষ x অক্ষের সমান্তরাল হবে। আমরা এখানে ছবি এঁকে নিই, ভালো করে দেখো, তোমরা বুঝে যাবে। এখানে x অক্ষ y অক্ষ আমি আঁকলাম, x অক্ষ y অক্ষ, x = -7, তো x = -7 সরলরেখা y অক্ষের সমান্তরাল। এরকম কোন জায়গায় থাকবে x = ধরলাম এটা x = -7। এবার এই -7 বিন্দু দিয়ে আমাদের y অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে নিয়ামক। এখানে এই সরলরেখার সমীকরণ কত, x = -7, x = -7 নিয়ামক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,3, -2,3 যদি এখানে এতটুকু -7 হয়, তাহলে -2 এরকম কোন জায়গায় থাকবে, -2,3 ধরলাম এখানে আসে -2,3, তাহলে শীর্ষবিন্দু এখানে থাকবে, অধিবৃত্তের শীর্ষবিন্দু এখানে থাকবে, নিয়ামক এই সরলরেখা। তাহলে অধিবৃত্ত কোন দিকে যাবে, নিয়ামক যেই দিকে আসে তার উল্টো দিকে যাবে, তাই তো। নিয়ামক আমাদের এই দিকে আসে, তো শীর্ষ থেকে এই দিকে আমাদের অধিবৃত্ত যাবে। আর অধিবৃত্তের অক্ষ কি নিয়ামকের উপর লম্ব হয়, তাহলে অক্ষ আমরা বলতে পারি অক্ষ এই নিয়ামকের উপর লম্ব সরলরেখা, এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ। এবং এই বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে অধিবৃত্ত আমাদের এই বরাবর যাবে, এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমাদের দিয়ে দেওয়া আছে -2,3, অর্থাৎ আলফা এবং বিটা এর মান দিয়ে দেওয়া আছে। অধিবৃত্তের সমীকরণ, আচ্ছা এই আকারে অধিবৃত্তের সমীকরণ কি হয়, অক্ষ যখন x অক্ষের সমান্তরাল হয় তখন অধিবৃত্তের সমীকরণ কি হয়, y - β² = 4a × x - আলফা। অধিবৃত্তের অক্ষ যখন x অক্ষের সমান্তরাল হয় তখন অধিবৃত্তের সমীকরণ এই আকারে থাকবে, ঠিক আছে। এখানে আলফা এবং বিটা কি, আলফা এবং বিটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখানে কোশ্চেনে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, কত দিয়ে দেওয়া আছে, -2,3। এ কি, এ হচ্ছে শীর্ষবিন্দু থেকে, এই যে এ হচ্ছে শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব। নাভি এখানে এরকম কোন জায়গায় থাকবে, তাই তো, নাভি আমাদের এরকম কোন জায়গায় থাকবে। তো শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব হচ্ছে এ। আমাদের সমীকরণ নির্ণয় করার জন্য আলফা এবং বিটা লাগবে, আলফা লাগবে বিটা লাগবে, ঠিক আছে। আর কি লাগবে, মানে বিটা লাগবে, আলফা লাগবে, আর কি লাগবে, এ লাগবে। তার মধ্যে তো আলফা এবং বিটা এর মান দিয়ে দেওয়া আছে। এখন শুধু আমাদের এ এর মান নির্ণয় করতে হবে। এ এর মান, এবার এ এর মান কতটুকু হবে, কত হবে এ এর মান, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের যা দূরত্ব হয়, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের যা দূরত্ব হয়, শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব, তাই ঠিক তো। শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব এবং শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব সেম আমরা জানি। তাহলে আমরা কি করব, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব বের করব। এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব আমরা বের করব, ঠিক আছে। এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব। এইটুকু আগে তোমরা লিখে নাও যে অধিবৃত্তটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক -2,3 এবং অধিবৃত্তটির নিয়ামকের সমীকরণ x + 7 = 0, x = -7, ঠিক আছে। এখন আমরা এই শীর্ষবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করব। কোন বিন্দু থেকে কোন সরলরেখার লম্ব দূরত্ব বের করার নিয়ম কি, এর আগে সরলরেখা চ্যাপ্টারে তোমরা পড়েছো। এখন আমরা লিখব যে আমরা এখন এই শীর্ষবিন্দু থেকে এই নিয়ামকের লম্ব দূরত্ব বের করব। আমরা এখানে ছবি দেখেই বুঝতে পারি, ঠিক আছে। অবশ্যই এখানে -2 আসলো, এখানে কত -7 এসেছে, তো -2 থেকে আমরা যদি -7 কে মাইনাস করে দিই কত 5 থাকবে, তাই তো।
অথবা আমরা সূত্রতে প্রয়োগ করেও করতে পারি, সূত্রতে আমরা প্রয়োগ করে দিতে পারি। যেহেতু এখানে এক্স অক্ষের সমান্তরাল আছে, সরাসরিও বলতে পারি অথবা সূত্রতে প্রয়োগ করতে পারি। সূত্রতে আমি প্রয়োগ করে দিচ্ছি এখানে। -2,3 বিন্দু থেকে এই সরলরেখাকে আমি 1 নং সরলরেখা দিলাম, 1 নং সরলরেখার লম্ব দূরত্ব। আমরা কি করব, সমীকরণ যে আছে সমীকরণের এক্স এবং ওয়াই এর জায়গায় এই বিন্দুর স্থানাঙ্ক বসাবো। তো এক্স আছে এখানে, শুধু এক্স এর জায়গায় আমরা -2 বসাবো। -2 +7 আছে, স্কয়ার রুট অফ ডিভাইড বাই স্কয়ার রুট অফ এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। এক্স এর সহগ কত 1 স্কয়ার, আর ওয়াই এর সহগ তো এখানে নেই, 0 আছে। তাহলে এখানে অ্যান্সার মডিউলাস হিসাবে হবে, এখানে মডিউলাস হবে। তো লম্ব দূরত্ব বের করছি, যেহেতু এদিকে আছে তাই আমরা মাইনাস চিহ্ন দিয়েই নিচ্ছি এখানে। তাহলে এখানে দূরত্বটা কত হচ্ছে আমাদের, এখানে 5/1 মানে 5 একক। এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম শীর্ষবিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব। শীর্ষবিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব যা হবে, শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব তাই হবে। তো এটাকেই আমরা লিখবো। সুতরাং শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব, শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব কত, 5 এককই আমাদের হবে, 5 একক। সেটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব। এটাকে আমরা এ নাম দিতে পারি, a = 5 একক। সুতরাং অধিবৃত্তের সমীকরণ আমরা এই আকারে লিখে দেব। সুতরাং নির্ণীয় অধিবৃত্তের সমীকরণ তোমরা এখানে লিখে দিবে, আমি অ্যান্সার লিখে দিচ্ছি। নির্ণীয় অধিবৃত্তের সমীকরণ কি লিখবো, y - বিটা, বিটা মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্কের y এর মান 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a, a মানে কত এখানে 5, যেহেতু আমাদের ডান দিকে আছে, ঠিক আছে 5 আমাদের প্লাস রাখতে হবে, 5 4a ইনটু x মাইনাস আলফা, আলফা এর মান কত -2, এটা +2 হয়ে যাবে, y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 20 ইনটু x + 2। বাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এটা ভালো করে বুঝে করে নাও। আমি কোশ্চেন নাম্বার 4 এর 3 নাম্বার তুলেছি এখানে। 4 এর 2 নাম্বার যে কোশ্চেন আছে সেই 4 এর 2 নাম্বার কোশ্চেন 4 এর 1 নাম্বার কোশ্চেনের সাথে সেম, তোমরা সেটাকে ট্রাই করবে। এখন তোমরা বলতে পারো স্যার আপনি তো সব অঙ্ক করে দিচ্ছেন না, তাই না? তোমাদের জন্য 2-1টা অঙ্ক রেখে দিচ্ছি, সেটা হচ্ছে সেম টাইপের অঙ্ক। আমি যে অঙ্ক করাচ্ছি সেই অঙ্কর সাথে সেম টাইপের অঙ্ক, সেটা তোমাদেরকে একটু চেষ্টা করতে হবে, তাই তো? তোমরা যদি চেষ্টা না করো তোমরা নিজে অঙ্ক শিখতে পারবে না। নিজে যদি অঙ্ক শিখতে চাও, নিজে অঙ্ক কিভাবে করতে হয়, নিজেকে তো ফিল্ডে নামতে হবে। ফিল্ডে না নামলে কোত্থেকে তোমরা শিখতে পারবে, তাই তো? আমি 4 এর 2 নাম্বার অঙ্কটা একটু বুঝে দিচ্ছি। সেম দেওয়া আছে। 4 এর 1 নাম্বার অঙ্কতে নিয়ামকের সমীকরণ ছিল x + 7 = 0, তার মানে নিয়ামক হচ্ছে y অক্ষের সমান্তরাল, ঠিক আছে? আর 4 এর 2 নাম্বার অঙ্কতে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে y + 5 = 0, অর্থাৎ নিয়ামক হচ্ছে x অক্ষের সমান্তরাল। নিয়ামক x অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষ আমাদের y অক্ষের সমান্তরাল হবে। অক্ষ যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে অধিবৃত্তের সমীকরণ x - আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু y - বিটা এই আকারে থাকবে। সেটা তোমরা ট্রাই করবে, ফিল্ডে নামতে হবে, ফিল্ডে না নামলে তো শিখতে পারবে না। কোশ্চেন নাম্বার 4 এর 3 তে কি দেওয়া আছে, অধিবৃত্তের কোন অধিবৃত্ত, এখানে অক্ষের সমীকরণ দেওয়া আছে, অক্ষ হচ্ছে y - 3 = 0 এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে x + 3 = 0। আর কি দেওয়া আছে কোশ্চেনে, নাভিলম্বের দৈর্ঘ্য 8 একক দেওয়া আছে। কোশ্চেনে নাভিলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 8 একক। নাভিলম্বের দৈর্ঘ্য 8 একক। আমাদের কি বলেছে, আমাদের অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, এবং কি নির্ণয় করতে বলেছে, এবং নির্ণয় করতে বলেছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। তো ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটি সরলরেখা x এবং y অক্ষের সমান্তরাল। প্রথম অক্ষের সমীকরণ y = ধ্রুবক, তাহলে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। নিয়ামকের সমীকরণ x = ধ্রুবক, তাহলে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। আমরা ছবি আঁকবো অঙ্ক বোঝার জন্য। অঙ্ক, কোনো একটা অঙ্ক কিভাবে করতে হবে সেটা বোঝার জন্য অঙ্কটাকেই আগে বুঝতে হবে। অঙ্কটাই যদি বুঝতে না পারি তাহলে সেই অঙ্ক কিভাবে করবো, তাই তো? তো প্রথমে অঙ্ক পড়ে আমাদের অঙ্ক বুঝতে হবে, অঙ্ক পড়ে অঙ্কটাতে কি বলেছে সেটা বুঝতে হবে আগে, তারপরে আমরা সেই অঙ্ক কিভাবে করতে পারবো সেটা ভাববো। আগে অঙ্ককে বুঝতে হবে, ঠিক আছে? এই অঙ্ককে আগে আমরা বুঝি।
আমরা এখানে অক্ষ আঁকছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই সমীকরণ আমাদের হচ্ছে y ইকুয়ালস টু 3, এই সমীকরণ কত y ইকুয়ালস টু 3, এবং এই সমীকরণ কত আমাদের x ইকুয়ালস টু -3। এখন y ইকুয়ালস টু 3 সরলরেখা আমাদের কি হবে, x অক্ষের সমান্তরাল, তাই তো y ইকুয়ালস টু 3 সরলরেখা আমাদের x অক্ষের সমান্তরাল হবে। আমরা ধরলাম এতটুকু হচ্ছে আমাদের y ইকুয়ালস টু 3। তাহলে এই সরলরেখা, এই সরলরেখা হচ্ছে আমাদের অক্ষের, মানে এই সরলরেখা হচ্ছে অধিবৃত্তের অক্ষ। এরপরে কি দেওয়া আছে, x ইকুয়ালস টু -3, x ইকুয়ালস টু -3 এরকম কোনো জায়গায় থাকলে x ইকুয়ালস টু -3, তাহলে এখানে আমি লম্ব টেনে দিই, এটা হচ্ছে x ইকুয়ালস টু -3। এই সরলরেখা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু 3, এই সরলরেখা হচ্ছে y ইকুয়ালস টু 3, আর এই সরলরেখা হচ্ছে x ইকুয়ালস টু -3। ছেদবিন্দু পেলাম আমরা এখানে, ছেদবিন্দু। এবার অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু, এই বিন্দু হচ্ছে কি, তাহলে এই বিন্দু হচ্ছে অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু। এই সরলরেখা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ, আর এই সরলরেখা হচ্ছে অধিবৃত্তের নিয়ামক। এই হচ্ছে অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু। নাভিলম্বের দৈর্ঘ্য কোশ্চেনে কি দেওয়া আছে, নাভিলম্বের দৈর্ঘ্য কোশ্চেনে দেওয়া আছে 8 একক। তোমরা এটা লিখে নিচ্ছি, নাভিলম্বের দৈর্ঘ্য আমরা জানি 4a ধরি, আমরা অধিবৃত্তের যে সমীকরণ, আদর্শ সমীকরণ, সেখানে আমরা 4a ধরি, 4a ইকুয়ালস টু 8। তাহলে a এর মান আমরা পাচ্ছি a ইকুয়ালস টু 2। a কি, যেখানে a হচ্ছে শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব এবং অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু থেকে শীর্ষবিন্দু দূরত্ব, এটাও হচ্ছে a। যেখানে a শীর্ষ থেকে নাভির দূরত্ব, শীর্ষ থেকে নাভির দূরত্ব, আমরা শীর্ষ থেকে নাভির দূরত্ব পেলাম কত, শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে আমাদের 2। অর্থাৎ এখান থেকে শুরু করে শীর্ষ থেকে নাভির দূরত্ব 2। এবার আমরা জানি এই 2 যে আসে, মানে a যে আসে, এই a হচ্ছে আমাদের অক্ষ নিয়ামকের ছেদবিন্দু থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব, অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব, এটাও আমাদের কত 2 হবে। তো এটা হচ্ছে কত 2। তো 2 যদি আমরা নেই, এই বিন্দু থেকে আমরা যদি 2 একক যাই এদিকে, এখানে এই বিন্দুতে x এর মান কত, এই বিন্দুতে x এর মান হচ্ছে -3, তাই তো। এখন -3 থেকে 2 যদি আমরা ডান দিকে যাই, তাহলে কত, -1 পর্যন্ত যাব, -1 পর্যন্ত যাব, মানে -1 পর্যন্ত যাব, অর্থাৎ -1, x এর মান যেখানে -1 সেটা হবে আমাদের, x এর মান যেখানে -1 সেটা হবে আমাদের শীর্ষ, ঠিক আছে। এবং শীর্ষবিন্দুর ক্ষেত্রে y এর মান কত হবে, এখানে অক্ষের সমীকরণে y এর মান কত 3, তাই শীর্ষবিন্দু তো এই অক্ষের উপরেই থাকবে, তাই শীর্ষবিন্দুর জন্য y এর মান কত 3 হবে। এখন আমরা কি করব, এখানে এখন আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্কের x এর মান ভুজ, ঠিক আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্কের ভুজ নির্ণয় করব। শীর্ষবিন্দু স্থানাঙ্কের ভুজ, এই সরলরেখা কত x ইকুয়ালস টু -3, অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের -3। এবার -3 থেকে আমরা 2 একক ডান দিকে যাব, -3 থেকে আমরা 2 একক ডান দিকে যাব, -3 থেকে 2 একক ডান দিকে যাব, তাই -3 + 2 ইকুয়ালস টু -1। শীর্ষবিন্দুর স্থানাঙ্কের ভুজ পেলাম। আবার শীর্ষবিন্দুর স্থানাঙ্কের কোটি কত হবে, শীর্ষবিন্দু যেহেতু এই সরলরেখার উপর অবস্থিত, এই সরলরেখায় y এর মান কত 3, তাই কোটি কত হবে 3 হবে। সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -1,3। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম, শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব আমরা পেয়েছি কত 2। অধিবৃত্তের সমীকরণ কত হবে, যেহেতু অধিবৃত্তটির অক্ষ x অক্ষের সমান্তরাল, তাহলে অধিবৃত্ত আমাদের কি হবে y - বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a * x - আলফা। এই আকারে আমরা আলফা এবং বিটার মান পেয়েছি, a এর মান আমরা বের করেছি আগেই। সুতরাং নির্ণয় অধিবৃত্তের সমীকরণ, আমি অ্যান্সার লিখে দিচ্ছি, তোমরা লিখবে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটাও একটা অ্যান্সার, শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। y - বিটা, বিটা এর মান কত, বিটা এর মান হচ্ছে 3,
y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 4। অধিবৃত্ত শীর্ষবিন্দু এখানে, অধিবৃত্ত আমাদের এরকম হবে, ঠিক আছে, নাভি এরকম কোনো জায়গায় থাকবে। 4a কত, a হচ্ছে আমাদের 2 ইন্টু এক্স মাইনাস আলফা, এক্স আলফা এর মান এখানে -1, তাই এখানে +1 হয়েছে। y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 8 x + 1, এটাই হচ্ছে আমাদের অঙ্ক।